নমস্কার সকলকে। আজকে আপনাদের এমন একটি বাসের সন্ধান দেব যেই বাসে করে আপনারা খুব অল্প টাকায় পৌঁছে যেতে পারেন শিলিগুড়ি। ট্রেনে যদি টিকিট না পেয়ে থাকেন আর বেসরকারি বাসের প্রচণ্ড ভাড়া হয়ে থাকে তাহলে এই সরকারি বাসটি আপনার জন্য পারফেক্ট। মানছি এই বাসটিতে বায়ো টয়লেট ফেসিলিটি নেই কিংবা এসি ফেসিলিটিও নেই, কিন্তু অল্প টাকায় যে ফেসিলিটি আমাদের এই সরকারি বাসে দিচ্ছে সেটি অসাধারণ। এই বাসটি প্রতিদিন স্প্ল্যানেড বাস স্ট্যান্ড থেকে ঠিক সন্ধ্যে 6টার সময় ছেড়ে দেয় এবং শিলিগুড়ি পরের দিন পৌঁছে যায় ঠিক সকাল 6টার সময়। কলকাতা শহরের এই সন্ধ্যেবেলায় আলোকসজ্জা দেখতে দেখতে আমরা চলছি শিলিগুড়ির উদ্দেশ্যে। স্প্ল্যানেড থেকে বাসটি সঠিক টাইমে ছেড়ে দেওয়ার পরে আলো নিভে গেল বাসের মধ্যে এবং নীল আলো জ্বলে উঠল। উইন্ডো সিটের ভিউ দেখতে দেখতে আমরা পৌঁছে যাব আমাদের গাড়ির প্রথম হল কৃষ্ণনগরে। ধর্মতলা থেকে আমাদের বাসটি ছেড়েছিল ঠিক 6টার সময়, আর এখন বাসটা অনেকটাই লেট, কেন রাস্তা একটু ঝঞ্ঝাট ছিল, সে ঝঞ্ঝাট কাটিয়ে এখন ঠিক 11টা 15 বাজে। এখন আমাদের বাস এসছে তোমার তারামা হোটেল সুইটসে। কৃষ্ণনগর হচ্ছে ফেমাস সর ভাজা, এটা হচ্ছে বিখ্যাত। এটা কিরম কি দাম রয়েছে দাদা? 700 টাকা। 700 টাকা কিছু ট্রাই করার জন্য 2 পিস নিয়ে নিয়েছি। সর ভাজা, এটা সর পুরিয়া নাম। তো দেখা যাক কেমন টেস্ট হয় এখানকার বিখ্যাত এই সর ভাজা। দারুণ। আমরা এখন চলে এসেছি শিলিগুড়ির তেঞ্জিং নগর বাস স্ট্যান্ড। তো এখানে এই আমাদের বাস রকেট দেখতে পাচ্ছ, বাসটা কিন্তু সুপার টেনে এনেছে আমাদের। তো প্রত্যেক দিন আর কি সকালবেলা 6টার সময় তো ঢুকিয়ে দেয়, ওখান থেকে ধর্মতলা থেকে সন্ধ্যে 6টার সময় ছাড়ে আর সকালে 6টার সময় ঢুকিয়ে দেয়। আর এটা পুশ ব্যাক যেহেতু ফেসিলিটি ছিল তো আরামসে আমরা ঘুমাতে পেরেছি। তো ভাড়া নিয়েছে আমাদের 486 টাকা।